স্টাডিজে আসসালামু আলাইকুম, সবাইকে সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমরা সকালে দেখেছিলাম আপনাদেরকে একটি গরু এবং একটি ছাগল কুরবানি দেওয়া হবে এবং এই কুরবানি ক্রয় করতে আমাদের সহযোগিতা করেছেন, গরুটি কিনতে আমাদের 7 জন দাতা সহযোগিতা করেছেন এবং একটি ছাগল কিনতে সহযোগিতা করেছেন একজন, এবং তারা হচ্ছেন আমরা তাদের নামটি বলবো। গরুটি কিনতে সহযোগিতা করেছেন আমাদের মাহমুদুল ইসলাম ভাই, মরহুম ওয়াহিদুল ইসলাম, শান্তন জোহরা, নাসরিন সুলতানা, জাসিয়া সুলতানা, নীলুফার আহমেদ, সাদিকা আফরিন, এবং একটি ছাগল কিনতে ক্রয় করেছিলেন কাজী কাদের ভাই। তাদের অর্থায়নে আমরা যথাসাধ্য মতো চেষ্টা করেছি এবং আমরা বর্তমানে যেখানে আছি সেটি হচ্ছে যে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম গ্রাম। এই গ্রামসহ আশেপাশে আরও যে 4টা গ্রামে আসলে আমরা মাংস বিতরণ করব। এই গ্রামসহ আমরা আসলে যে মাংস বিতরণ করব সেগুলো হচ্ছে যে আপনার গোয়ালগ্রাম, শেহালা, নাতনাপাড়া এবং কামারপুর, এই 4টা গ্রামে। এবং এইখানকার মানুষগুলো আসলে এতটাই নিডি যে তারা আসলে তাদের এই যে ধর্মপ্রাণ মুসলিমদের সবচেয়ে যে বড় উৎসব ঈদুল আজহা, যেখানে মানুষ ত্যাগের মহিমায় উন্মাসিত হয়, মানুষের ত্যাগ যেভাবে স্বীকার করে, সেই ত্যাগকে আসলে কীভাবেই করছে সেটা আসলে, কারণ আমরা সমাজে দেখেছি যে অনেক বিত্তবান মানুষ আছে যারা শুধু আসলে এই কুরবানি ঈদকে কেন্দ্র করে শুধু মাংস খাওয়ার জন্য আসলে দেখানোর জন্য যে কুরবানি করে, সেখান থেকে বেরিয়ে এসে আমাদের সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটি এমন একটি উদ্যোগ নিয়েছে, প্রতি বছর কুরবানি প্রজেক্ট সম্পন্ন করছে এবং যার ধারাবাহিকতায় যেখানে আমরা এই প্রজেক্ট পরিচালনা করি সেখানে হচ্ছে বিভিন্ন মানুষদের মাঝে মাংসসহ অন্যান্য যখন যে প্রজেক্টগুলো হয় সেই সবগুলো আসলে বিতরণ করি। আমরা যেহেতু আজকে এখানে কুরবানির প্রজেক্ট সম্পন্ন করতে এসেছি কুষ্টিয়া জেলায়, এখানে এমন কিছু মানুষ আছে যাদের আসলে কথা শুনলে বোঝা যাবে যে তারা আসলে কতটা কষ্টে আছে, তারা কতটা আসলে অভাবনীয় আছে। কারণ এখন এই সময় দেখা যায় যে মাংসের বাজারে যদি আমরা গরুর মাংসর কথা বলি তাহলে সেটা আসলে 800 টাকা কেজি, 800 থেকে 1000 টাকা কেজি। আবার যদি ছাগলের মাংসর কথা বলি তাহলে ছাগলের মাংস একদম 1200 টাকা কেজি, যেটা আসলে অনেক সময় মানুষদের সামর্থ্য থাকে না, বা সামর্থ্য থাকলেও আসলে সদিচ্ছা থাকলেও সেটা পূরণ করতে পারে না। কারণ ওই যে বললাম, নুন আনতে পান্তা ফুরায়, বা এখানকার মানুষজন আসলে দিন আনে দিন খায় এমনটাই। তাদের আসলে যদি হঠাৎ করে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয় তাহলে আসলে তারা পেরে উঠতে পারে না যে তখন কি করবে। কারণ তারা ওই যে বলেছিলাম প্রথমের দিকেই যে মানুষ আসলে দিন আনতে দিন খায়, এমনই ঘটনা। তো সেই জায়গা থেকে আমরা এই 4টা গ্রামের শেহালা, নাতনাপাড়া, গোয়ালগ্রাম এবং কামারপুর, এই 4টা গ্রামের মিলে মানুষদের মাঝে আমরা ওই কুরবানির মাংসগুলো বিতরণ করব। এবং আমরা সকালের দিকে দেখিয়েছিলাম যে আমাদের প্রস্তুতি পর্বের, অর্থাৎ গরু দেখিয়েছিলাম, ছাগল দেখিয়েছিলাম, সেই সবগুলো এখন কাটাকাটি শেষ করে প্যাকেটিং করে ওজন করে মেপে 1 কেজি করে আমরা এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এই মানুষগুলোর মাঝে আসলে বিতরণ করব, যাতে করে এই কুরবানির দিনেও আসলে তারা খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এবং পরিবার নিয়ে আনন্দ উৎসবে খাওয়া দাওয়া করতে পারে। কারণ দেখা যায় যে অনেক সময় মানুষ আসলে অনেক সময় দেখা যায় যে পরিবার থেকে পাশের যে প্রতিবেশী আসে সেই প্রতিবেশী আসলে খোঁজ খবর রাখে না, বা প্রতিবেশী কী করছে সেই খোঁজ খবরটাও রাখে না। সেই জায়গা থেকে আসলে আমরা এমন কিছু প্রকৃত যারা অভাবনীয় মানুষ আছে, যাদের আসলে সামর্থ্য থাকে না, সেই সব মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করেছি। এটা যদিও আমাদের আসলে খুবই কষ্টসাধ্য বিষয় ছিল, কিন্তু আমরা তারপরেও আনন্দিত, কারণ সেই সব পরিবারগুলোর মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি যারা আসলে প্রকৃতপক্ষেই এইগুলো পাওনাদার বা ভোগীদার। আমরা আর দেরি না করে তাদের মধ্যে এই কুরবানির মাংসগুলো বিতরণ করব, যেহেতু সময় গড়িয়ে যাচ্ছে। এবং এখানে বলে রাখি, এখানে মানুষ আসলে অসংখ্য দেখলেও আমরা আরও মানুষকে বলেছিলাম, তারা আসলে সময় মতো আসেনি। কেন আসেনি তার কারণ হচ্ছে যে এই কুরবানি ঈদে পুরো এলাকা এবং পাশের এলাকা ঘুরে ঘুরে তারা যেই 3 থেকে 4 টুকরা মাংস পায়, এটাই তাদের আসলে আনন্দ। কারণ ওই যে বললাম, মাংসর দাম তো আসলে 1000 থেকে 1200 টাকা কেজি, সামর্থ্য থাকে না। সেই জায়গা থেকে আসলে তারা কি করবে না করবে, কোথায় পাবে, সেই সব চিন্তা না করে তারা পাশের গ্রাম, নিজের গ্রাম সহ আশেপাশে যেই বেশ কয়েকটা 2-3টা গ্রাম আছে সেসব গ্রামগুলোতে আসলে খুঁজতে থাকে। যদি আসলে একবারে যদি 4-5 কেজি মাংস হয় তাহলে তো আসলে খুবই ভালো হয়। অন্তত পক্ষে সামনের 2-3 মাস চিন্তা করা লাগে না।
সেই জায়গা থেকে আসলে আমরা চাইল্ড হ্যান্ড সাপোর্ট সোসাইটি এখানে অনেকজনকে দেখেছি এবং অনেকজন আসলে অনুপস্থিতও আছে। তো আমরা আসলে যারা অনুপস্থিত আছে তাদেরকে আমরা টোকেন দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আসলে মিলিয়ে নিচ্ছি যে কারা আসলে আসছে এবং কারা আসেনি। সেই জায়গা থেকে আসলে আমরা তাদেরকে দেব এবং যারা আসেনি তাদের জন্য আমরা মাংস সংরক্ষণ করে রাখবো, যাতে করে ওই যে তাদেরকে আমরা যে টোকেনটা দিয়েছি তারা যে আসলে এটার হকদার আমরা যাতে সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিতে পারি। যেহেতু সময় গড়িয়ে যাচ্ছে, আমরা দেরি না করে তাদের মধ্যে এখন বিতরণ করব।